Hey, my brother, assalamualaikum. Welcome back to my new video. So, আজকে আমরা বেরিয়েছি ঘুরতে বিকাল টাইমে, আর এখন আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে উপস্থাপন করলাম। আর আজকে আমরা যাইতাছি একটা সাইডে, একটা অফ রোডে। আচ্ছা চলেন আপনাদেরকে দেখাবো। চাপো, সামনেই যাই। কোন দিকে? না, খাগদি যাবো না। না ভাই, ওদিক যাবো না, এখন এদিক যাবো। আচ্ছা তাহলে এখন বিকাল টাইমে আজকে আমি একটা রিভিউ ভিডিও করার জন্য আসছি। আর হ্যাঁ, আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলে রাখি, মনে করেন আপনারা যারা সাইকেল চালান, সাইকেল সম্বন্ধে মনে করেন যত ধরনের প্রশ্ন আছে আমাকে করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন সাইকেলের কোনো পার্টস লাগে, যদি আপনি মাদারীপুর জেলাতে খাওয়ান, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের কাছে পৌঁছে দেব। আর হ্যাঁ, অনেকে মনে করেন আমার কাছ থেকে স্টিকার চায় আর কি, অনেকে চাইছে। আর যদি মনে করেন আপনার স্টিকার লাগে, আমার সাইকেল যেরকম স্টিকার লাগাইছি, তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আজকের ভিডিওটা মূলত আমার সাইকেলটাকে নিয়ে, সাইকেলে কী কী করছি কী না করছি তাই নিয়ে একটা ভিডিও করতেছি আর কি। সো এনজয় করেন। মনে করেন সাইকেল চালানোর সময় অবশ্যই আপনি সাইকেল চালানোর জন্য সেফটি রাখবেন। যদি পড়ে যান তাহলে অবশ্যই অনেক ব্যথা পাইতে পারেন সাইকেল চালানোর সময়, যদি আপনি শক্তপোক্ত ড্রাইভার না হন। আর একটা কথা, আমি যেদিকে সাইকেল চালাই এদিকে মনে করেন গাড়ি ঘোড়া অনেক কম। মনে করেন আমি অনেকের ভিডিও দেখছি যারা মনে করেন আপনার ঢাকার দিকে থাকে, ঢাকার দিকে ব্লগ করে, তাদের সাথে কথা হয়েছে। তারা মনে করেন জাম জোরটা, মানে ঢাকার ওদিকে তো অনেক ভিড় জাম, তার মধ্যে থেকে ভিডিও করে। কি অবস্থা বন্ধু? আর আমার এদিকে মানে ওই অনুযায়ী আমি অনেক ভালোই আছি আমার এই জায়গাটা। আর অনেকদিন পরে আমি আমার এই রোডে আসলাম আবার। হ্যাঁ, অবশেষে আমি যেদিকে আসতে চাইছিলাম সেদিকে চলে আসছি। আর একটু সামনে গিয়ে দাঁড়াবো, এখানেও দাঁড়ানো যেতে পারে। এই রোডে মনে করেন গাড়ি অনেক কমই আসে। চলেন তারপর সামনে গিয়ে দাঁড়াই, এখানে রৌদ্র। আমি মনে করেন মানে লাস্ট ভিডিও যেটা, মানে এই ভিডিওর আগের ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ওই ভিডিওতে মনে করেন আমি একটা গেছিলাম, মানে বেরিয়েছিলাম মাদারীপুর নতুন ব্রিজে যাওয়ার জন্য। কিন্তু মাঝে যাওয়ার পরে মনে করেন অর্ধেক যাওয়ার পরে দেখি কি মানে সাইকেল চালিতে পেরেছে। আর ওই জায়গায় মনে করেন যে কমান্ডার, মানে যে লিডার আর কি, লিড দিতেছিল তাদের, সে মনে করেন ধরে রেখে দিছে, বলছে যুক্ত হয়ে যা। যদিও তার সাথে আমার পরিচিত ছিল, আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। আপনাদের আমি এই ভিডিওর পরে মনে করেন, না আমি এই ভিডিওটা পরে ছাড়বো, আগে ওই ভিডিওটা ছাড়বো। একটা ভিডিও আছে, একটা শর্ট ভিডিও, ওটা ছেড়ে দেবো। আর বেশি দূর যাবো না, এই জায়গায় দাঁড়াবো। বাসা থেকে মনে করেন ফ্রেশই বেরিয়েছিলাম, কিন্তু এদিকে আস্তে আস্তে গামাই গেছি। আর হ্যাঁ, আমি আমার সাইকেলের মোটামুটি সব কিছু নতুন করে ফেলাইছি। আর এই সাইকেলের মানে আগের তুলনায় আমার সাইকেলের সব নতুন, ব্র্যান্ড নিউ সব। আর আমার সাইকেলের যে স্টিকারগুলো আছে, স্টিকারগুলো আমি করে ফেলাইছি। তারপরে চ্যানেলের লোগো করাইছি। আর
মানে কয়েকদিন আগে একটা তালা কিনছে, আমার এখন 2টা তালা, ব্যাপার না। তারপরে মনে করেন সাইকেলে আমার পিছনে যে টায়ারটা আছে টায়ার চেঞ্জ করছি, মার্কারের দিকে এখনও হাত দেওয়া হয়নি। তারপরে সাইকেল দেখতে পাচ্ছেন ওই যে একটা ব্যাগ, ওই ব্যাগটা কিনছি। তারপরে যদি দেখেন এই যে মনে করেন সাসপেনশন কাভার, এটা মনে করেন 2 সাইডে লাগানো, এই সাসপেনশন কাভার কিনছি। আর তারপরে মনে করেন সেদিনকে আমার লাস্ট যে এইটা বাকি ছিল আপনার, এই যে এটা করানো, এটা মনে করেন লাস্টে আমি এটা কমপ্লিট করছি। আর এই যে মিটার তো আমার আছেই। তারপরে এই যে দেখেন 2টা লুকিং গ্লাস, 2 সাইডে 2টা লুকিং গ্লাস। হ্যাঁ, তারপরে আর কি মানে যদি কেউ মনে করেন আপনার সাইকেল সম্বন্ধে কোনো কিছু আইডিয়া লাগে কিংবা সাইকেলের বিষয়ে কোনো কিছু একটা হয়ে গেছে, সমস্যা হয়েছে, যদি আপনি সলিউশন করতে পারতেছেন না এমন কোনো সমস্যা থাকে, তো অবশ্যই মানে যদি ভালো মন চায় আপনার, তাহলে আপনি আমাকে জানাতে পারেন। যদি পারি অবশ্যই আপনাকে হেল্প করব। আর তারপরে যে আমার সাইকেলের যে ব্রেক আছে, ব্রেক, এই পিছের ব্রেকও নতুন, সামনের ব্রেকও নতুন ব্রেক কিনছি। আর মনে করেন সামনের চাকা এখনও ধরা হয় নাই। আমার পিছনের সাইডে যে স্পোকগুলো আছে সবগুলোই নতুন। স্পোকগুলো আমার কয়েকবার পাল্টানো হয়েছে, মানে পাল্টাইছি স্পোকগুলো। আর সাইকেল মোটামুটি আমি 40-এর ভিতরে, 40 থেকে 42-এর মানে হাইয়েস্ট টানি, 42 এর উপরে আমি আর মানে টানতে পারি না, মানে আমার দ্বারা আরও হয় না আর কি, টানতে পারি না। আর সর্বনিম্ন 1 থেকে শুরু করি। আর আজকের ভিডিওটা মূলত আমি সাইকেলের আমার এই রিভিউটা নিয়ে আসছিলাম। আর আজকে সকালে মনে করে আমার সাইকেলের মানে তেল পানিতে পালিশ করছি। এই যে যদি দেখেন এই যে এখনও তেলতেলা ভাব আছে, এই যে তেল দিছি, সবগুলো পুরো নতুনের মতো লাগতেছে। আর এইদিকে আসছি মনে করেন, এদিকে অনেক বাতাস আছে। এই জায়গাটার নাম কি জানি, একটু জায়গাটার নাম মনে নাই। তারপরে আমার সাইকেলের যে ওই পিছনে ওই সাইডে যে স্ট্যান্ড করে রাখছি, ওই স্ট্যান্ডটা আমি চেঞ্জ করছি আমার সাইকেলে। তারপরে আমার সাইকেলটা তো আপনারা মানে আগে তো দেখেন নাই, আমার সাইকেল মানে নন গিয়ার ছিল, আমার সাইকেলটা হয়তো বা দেখছেন নন গিয়ার ছিল। নন গিয়ারকে আমি আবার গিয়ার সাইকেল করছি। আমি যখন সাইকেলটা কিনছি তখন মনে করেন সেকেন্ড হ্যান্ড কিনছিলাম। আর আমি এর আগে থেকে হয়তো মনে করেন ভিডিও করা শুরু করে দিছি, মানে আগে থেকে ভিডিও করছি। তারপর সাইকেল পরে মনে করেন এখন সাইকেল দিয়ে ভিডিও করি, আমি ভালো লাগে আমার সাইকেল দিয়ে ভিডিও করতে। আর এই মনে করেন এবার টেনে উঠছি, নিউ টেনে। এখন মনে করেন পড়াশোনার চাপ পড়তেছে, কিন্তু আমি তো আর মানে পড়াশোনা মানে অতটা মানে করি ঠিক আছে, কিন্তু এখন চাপ আছে একটা, যার কারণে অনেক টাইম ভিডিও দিতে পারি না। আর এখন মনে করেন যেহেতু আমার ফোন হয়ে গেছে, এখন আমার কোনো প্যারা নাই, শুধু চিল, অনলি প্যারা নাই, চিল বলে আমি মনে করেন ভিডিও ছাড়তেছি। আর কি বলবো, এই যে আমার স্টিকারটা দেখতেছেন, এই যে শ্রাবণ দা ব্যাড বয় আমার চ্যানেলের নাম। এইটা মনে করেন অর্ডার দিয়ে বানাইছি, মনে করেন 2 সাইডে 2টা, আমার 400 টাকা লাগছে, 400 টাকা লাগছে এটা বানাইতে, একটা 200 টাকা। আর মনে করেন মানে 2টা বানিয়েছি 400 টাকা দিয়া। আর যেটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা, মানে শুধু মানে টেক্সটটা উঠবে আর লোগোটা উঠবে, ওইটা মনে করেন চাইছিল আপনার একটাই 400 টাকা। মানে ওটা তো একটু ঝামেলা, আর আমার এখন অতটা টাকা নেই হাতে, তাই জন্য আর কি ওই মানে স্টিকারটা করালাম না। ওইটা মনে করেন স্টিকারটা আবার সামনে করাবো ইনশাল্লাহ, যদি আপনাদের সাপোর্ট পাই। তারপরে হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় যেটা আমার সাইকেলের সিট, আমি যখন প্রথম ভিডিও করি তখন আমার সাইকেলে কিন্তু সিট ছিল না। তারপরে আমি সিটটা কিনে নিছি, মানে ভালো একটা সিট কিনছি প্রিন্স কোম্পানির। হ্যাঁ, প্রিন্স মানে সাইকেলের নাম প্রিন্স, নামটা আপনার প্রিন্স লেখা, এখন কি প্রিন্স কোম্পানি নাকি সেটা বলতে পারলাম না। আর এইখানটা মনে করেন অনেক ধরনের গাছ আছে, আশেপাশে আছে মনে করেন খেজুর গাছ আছে, তাল গাছ, এই যে মনে করেন তাল গাছের উপরে ওই যে মনে করেন রসপাতা আছে। যাক, আমি ওদিকে নজর দিই না, আমি ভদ্র ছেলে। আর আচ্ছা, তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সো লং করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার সাইকেল মোটামুটি আগে থেকে অনেক ভালো হয়েছে। আর আমার সবচেয়ে মানে এখন মানে খারাপ লাগতেছে কী জন্য জানেন, এই যে আমার সাইকেলের পুরো ফুল বডি কিন্তু যদি দেখেন ফুল বডিতে স্টিকার করানো, শুধু এই মাঝের অংশটুকু মনে করেন সাদা হয়ে গেছে। এখন আমার এই অংশটুকুর স্টিকারটা আমি আনার জন্য মনে করেন মাদারীপুর গেছিলাম, যে দোকানে স্টিকার বেচে,
ওই দোকানে গেছিলাম, মনে করেন ওনাকে বলছিলাম স্টিকার আনতে, এখন আনে নাই। আমার যা মনে হচ্ছে এখন মনে করেন এটা আমার অর্ডার দিয়ে বানাইতে হবে, কারণ কি অর্ডার দিয়ে বানানো ছাড়া আমার এরকম স্টিকার কোথাও পাইতেছি না আমি। এখন লাস্ট মানে এখন স্টিকার তো ছুটাইতে পারতেছি না, মানে স্টিকার ছুটাইলে আবার স্টিকার করতে হবে, আরও মনে করি অনেক টাকার ব্যাপার এগুলা। আর যেহেতু আমি আমার হাতে টাকা নাই, সেহেতু আমি আর এখন চেঞ্জ করতে পারতেছি না। ভাবছিলাম আমি ঈদের আগে পুরো স্টিকার মানে এই সাইকেলের পুরো স্টিকারটা চেঞ্জ করে ফেলাবো, কিন্তু মনে করেন টাকার অভাবে করতে পারি নাই। আর এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই 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 একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর জানি আমার চ্যানেলে মানে আমার চ্যানেল না, আর জানি যে আমার ভিডিওতে অনেক 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 ভুল হয়েছে, আর যে জায়গায় ভুল হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি সাইকেল বিষয়ে কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো। আর বরাবর মতো আজকে এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্যারানাইট চিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।